বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি যুদ্ধের মুভি নিয়ে। মুভিটি নির্মিত হয়েছিল 1987 সালে। এই পর্যন্ত নির্মিত যুদ্ধের মুভিগুলোর মধ্যে এটি অন্যতম একটি সেরা মুভি। অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত এই মুভিটি দেখানো হয়েছে সৈনিক জীবনে ঘটে যাওয়া অনবদ্য সব কাহিনীগুলো। এই মুভিটি মোট 2টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে দেখানো হয়েছে মেরিন লাইফের প্রশিক্ষণকালীন সময় এবং সেখানে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা নিয়ে, আর দ্বিতীয় খণ্ডে দেখানো হয়েছে সেই মেরিনদের ভিয়েতনামে যুদ্ধকালীন সময় নিয়ে। ইউনিক গল্পের এই মুভিটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, মুভিটি শুরু হয়েছে একটি বারবার শপে। সেখানে দেখা যায় সদ্য রিক্রুট হওয়া কিছু সৈনিকের চুল কাটা হচ্ছে, যেখানে সবাইকে জিরো কাটিং দেওয়া হচ্ছে এবং সেই সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে, যেখানে বলা হয় বিদায় প্রিয়তমা, ওয়েলকাম টু ভিয়েতনাম। সিভিল লাইফের বিভিন্ন স্টাইলের চুল জিরো কাট করার ফলে অনেকেই তখন ভীষণ মন খারাপ করছিল। এই সিনারির মাধ্যমে পরিচয় করে দেওয়া হয় মুভিটির অন্যতম দুটি সেরা চরিত্র জোকার এবং গোমর পাইলকে। পরের দৃশ্যে মুভিটিকে নিয়ে যাওয়া হয় মেরিনদের ব্যারাকে, যেখান থেকেই তাদের বেসিক ট্রেনিং শুরু হয়। যেখান থেকে মুভিটির অন্যতম সেরা চরিত্র মেরিনদের প্রধান ট্রেইনার সার্জেন্ট হার্টম্যান নিজেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্বে সার্জেন্ট হার্টম্যান সবাইকে বলে দেয়, এখন থেকে তোমরা যখনই কোনো কথা বলবে, যখনই মুখ থেকে কোনো বাক্য বলবে, অবশ্যই সেটা শুরুতে এবং শেষে স্যার সম্বোধন করবে। সে বলে বেসিক ট্রেনিং এর মূল লক্ষ্য হলো একটি সিভিল জীবনকে একটি হাতিয়ারে পরিণত করা। সে আরো বলে, তোমাদের কারো সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো ইচ্ছে নেই, কিন্তু যেই লোক আমার কথা মতো চলতে ব্যর্থ হবে আমি তাকে এখানে একদিনের জন্য দেখতে চাই না। সার্জেন্ট হার্টম্যান এরপরে একে একে সবার কাছে যায় এবং তাদেরকে নতুন নতুন ফানি সব নাম দিতে থাকে, যেমন স্নোবল, জোকার, কাউবয় ইত্যাদি। এরপরে সার্জেন্ট হার্টম্যান লরেন্স নামে এক মেরিনের কাছে যায়। তখন লরেন্স হাসতে থাকে। আসলে পুরো মুভিতেই তার ক্যারেক্টারটাই এরকম। তার চাইল্ডিশ বিহেভিয়ার মুভিটিকে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। এরপর সার্জেন্ট হার্টম্যান তাকে বলে, ফ্যাট বাডি, তোমার নাম আমার পছন্দ হয়নি, আজ থেকে আমি তোমাকে প্রাইভেট পাইল বলে ডাকবো। তখনও প্রাইভেট পাইল হাসতে থাকে। এরপর সার্জেন্ট হার্টম্যান বলে, তোমার মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তখন প্রাইভেট পাইল বলে, স্যার, আমার চেহারাটাই এরকম, আমি চেষ্টা করছি হাসি থামানোর। এরপর সার্জেন্ট হার্টম্যান বলে, তোমাকে আমি 3 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার আগলি ফেস নর্মাল করতে না পারলে আমি তোমার আই বল তুলে নেব। এরপর সে 1 থেকে 3 কাউন্ট শুরু করলো, কিন্তু প্রাইভেট পাইল তখনও হাসি থামাতে পারল না। এরপরে সার্জেন্ট হার্টম্যান তাকে পানিশমেন্ট দিল। বন্ধুরা, মুভিটির পরবর্তী দৃশ্যে দেখা যায় সার্জেন্ট হার্টম্যানের নির্দেশে মেরিনরা রাইফেল ড্রিল করছে। এক পর্যায়ে সার্জেন্ট হার্টম্যান তাদেরকে নির্দেশ দেয় রাইফেল বাম কাঁধ থেকে ডান কাঁধে নিতে। সবাই সঠিকভাবে ইনস্ট্রাকশন ফলো করতে পারলেও প্রাইভেট পাইল সেটি করতে ব্যর্থ হয়। তখন সার্জেন্ট তাকে বলে, আমাকে বিশ্বাস করতে হবে, তুমি ডান কাঁধ আর বাম কাঁধ চিনো না। এরপর সার্জেন্ট তাকে পুরো ড্রিল চলাকালীন সময় শাস্তি স্বরূপ বুড়ো আঙ্গুল চুষতে বলে এবং তার আন্ডারগার্মেন্টস পরিয়ে রাখে। পরের দিন সার্জেন্ট হার্টম্যান মেরিনদেরকে শিখায় কিভাবে তারা ঘুমের মধ্যেও তাদের আর্মসকে নিরাপদে রাখতে পারে। এইভাবেই বিভিন্ন ধরনের এক্সারসাইজ চলতে থাকে। ওইসব এক্সারসাইজে প্রাইভেট পাইল সবার থেকে পিছিয়ে পড়ে, আর এ কারণেই সার্জেন্ট হার্টম্যান তাকে সব সময় বকাঝকা করে এবং নানা ধরনের পানিশমেন্ট দিয়ে থাকে। এরপর একদিন সার্জেন্ট হার্টম্যান প্রাইভেট জোকারকে স্কোয়াড্রন লিডার হিসেবে নিয়োগ করে এবং প্রাইভেট পাইলকে প্রশিক্ষণ শেখানোর জন্য সমস্ত দায়িত্ব তার উপর হস্তান্তর করে। এরপর থেকে প্রাইভেট জোকার প্রাইভেট পাইলকে শেখায় কিভাবে আর্মস মেনটেন করতে হয়, কিভাবে আর্মস চালাতে হয়, কিভাবে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করতে হয়, এবং প্রাইভেট জোকারের তত্ত্বাবধানে প্রাইভেট পাইল সব বিষয়ে আগের চেয়ে অনেক দক্ষ হয়ে ওঠে। এরপরে সার্জেন্ট হার্টম্যান একদিন মেরিনদের ব্যারাকে সারপ্রাইজ চেক করতে আসেন এবং তাদের সবার পার্সোনাল ফুট লকার পর্যবেক্ষণ করেন এবং এক পর্যায়ে সে দেখতে পান প্রাইভেট পাইল তার ফুট লকার আনলক করে রেখেছে। তখন সে তাকে বলে, প্রাইভেট পাইল, আমাকে বলো ফুট লকার খুলে রেখেছো কেন? স্যার, আমি জানতাম না। প্রাইভেট পাইল, এই পৃথিবীতে যদি আমি একটা জিনিস ঘৃণা করি সেটা হবে একটি খুলে রাখা ফুট লকার। এটা তুমি আগে থেকেই জানতে, তাই না? বলো। স্যার, হ্যাঁ স্যার। নামো। এটা কি? এটা কি রেখেছো প্রাইভেট পাইল? স্যার, জেলি ডোনাট স্যার। এটা জেলি ডোনাটস? স্যার, হ্যাঁ স্যার। এটা কিভাবে এলো? স্যার, আমি ম্যাচ হল থেকে নিয়েছিলাম স্যার। ব্যারাকে এগুলোর অনুমতি আছে প্রাইভেট পাইল? স্যার, নেই স্যার। তোমার কি জেলি ডোনাটস খাওয়ার অনুমতি আছে প্রাইভেট পাইল? অনুমতি নেই স্যার। কেন অনুমতি নেই প্রাইভেট পাইল? কারণ আমার শরীর অনেক ভারী স্যার। কারণ তুমি একটি কুৎসিত মোটা শরীরের মানুষ প্রাইভেট পাইল। স্যার, হ্যাঁ স্যার। তাহলে তোমার ফুড লকারে জেলি ডোনাটস কেন লুকিয়ে আছে প্রাইভেট পাইল? কারণ আমার অনেক ক্ষুধা পায় স্যার। আমি তাকে কোনো শাস্তি দিব না, বরং আমি তোমাদের সকলকে শাস্তি দিব।
তোমার মুখ খোলো। তুমি খাবে আর তারা শাস্তি ভোগ করবে। তোমরা সবাই এক্সারসাইজ শুরু করো। পরের দিন প্রাইভেট পাইল প্রাইভেট জোকারকে বলে, আমার মনে হয় এখন আমাকে সবাই ঘৃণা করতে শুরু করেছে, এমনকি হয়তো তুমিও। তখন প্রাইভেট জোকার প্রাইভেট পাইলকে বলে, আসলে তোমাকে কেউ ঘৃণা করে না, তোমার সাথে কারো কোনো শত্রুতা নেই, শুধুমাত্র মনে রাখবে তুমি ভুল করলে আমরা সবাই বিপদে পড়ব। তখন প্রাইভেট পাইল বলে, আমি ভালো করার চেষ্টা করছি, আমার তোমাদের সাহায্য দরকার। তখন প্রাইভেট জোকার বলে, আমরা চেষ্টা করছি, আমরা সত্যি চেষ্টা করছি তোমাকে সাহায্য করার। ওইদিকে সার্জেন্ট হার্টম্যান প্রাইভেট পাইলের ভুলের জন্য সবাইকে পানিশমেন্ট দিয়ে চলেছে। এই কারণে সবাই প্রাইভেট পাইলের উপর ক্রমান্বয়ে ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তারা ষড়যন্ত্র শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে তাকে উচিত শিক্ষা দিবে। এরপরে একদিন তারা তাওয়ালের ভিতরে সাবান রেখে তাওয়াল মরিয়ে প্রস্তুতি নেয়। ওই দিন রাতে প্রাইভেট পাইল ঘুমিয়ে পড়লে কয়েকজন মিলে তার মুখ চেপে ধরে, বাকিরা তাওয়ালে বাঁধা সাবান দিয়ে তার গায়ে জোরে জোরে পেটে আঘাত করতে থাকে। সবাই পেটে আঘাত করে চলে গেলে প্রাইভেট পাইল সেখানে দাঁড়িয়ে থাকে। তখন তার এক সঙ্গী তাকে বলে, আমি বলছি আঘাত করো। এরপর সে কষ্ট নিয়ে প্রাইভেট পাইলের গায়ের উপর জোরে জোরে আঘাত করে। তখন প্রাইভেট পাইল ব্যথায় জোরে জোরে কাতরাতে থাকে। এই দৃশ্য সহ্য করতে না পেরে প্রাইভেট জোকার হাত দিয়ে তার কান চেপে ধরে। পরের দিন আর্মস ক্লাসের সময় প্রাইভেট জোকার লক্ষ্য করে প্রাইভেট পাইল খুব মনোযোগ দিয়ে আর্মস ফিটিং করছে এবং হুইসপারিং করে একা একা কি যেন বলছে। তার এই হঠাৎ পরিবর্তনে প্রাইভেট জোকারের খুব সন্দেহ হয়। এরপরে সার্জেন্ট হার্টম্যান লক্ষ্য করে প্রাইভেট পাইল আর্মস ক্লাস, ফায়ারিং এবং অন্যান্য সকল প্রশিক্ষণে খুব উন্নতি করছে। এর মাত্র কয়েকদিন পরে গ্র্যাজুয়েশন। ড্রিল ইন্সট্রাক্টর সার্জেন্ট হার্টম্যান তখন খুব খুশি, কারণ তার সমস্ত রিক্রুটরা খুব ভালো করছে। গ্র্যাজুয়েশনের দিন ড্রিল ইন্সট্রাক্টর সবাইকে বলল, আজ আর তোমরা রিক্রুট নেই, আজ তোমরা আমার ভাই। আজ থেকে তোমরা সবাই মেরিন। আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, প্রতিটা মেরিন তোমার ভাই। এখান থেকে তোমাদের সবাই ভিয়েতনামে যাবে, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই সেখান থেকে ফিরে আসতে পারবে না। মনে রেখো, মেরিন কখনো মরে না। তোমাদের কর্মকাণ্ডের জন্য তোমরা মানুষের মনে আজীবন বেঁচে থাকবে। এরপরে সার্জেন্ট হার্টম্যান সবার পছন্দ করা প্লাটুনের নাম ঘোষণা করে। তখন সে দেখতে পায় জোকার আর্মি জার্নালিস্ট হতে পছন্দ করেছে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে লেখালেখি করতে এসেছো? তখন জোকার বলে, হাই স্কুল লাইফে থাকাকালীন সে নিয়মিত ম্যাগাজিন লিখত। তখন হার্টম্যান তাকে কড়া স্বরে জানায়, তুমি এখানে রাইটার না কিলার হতে এসেছো। এরপর সে প্রাইভেট পাইলের নাম ধরে ডাক দেয়, কিন্তু তখন প্রাইভেট পাইল অন্য কিছু নিয়ে ভাবছিল। পরের দিন রাত ছিল রিক্রুট লাইফের শেষ রাত। প্রাইভেট জোকার তখন তার ব্যারাক অর্ডারলি ডিউটি করছিল। হঠাৎ সে ওয়াশরুমে কিছু শব্দ শুনতে পায়। সে নিঃশব্দে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সে ওয়াশরুমে প্রবেশ করতেই দেখতে পায় প্রাইভেট পাইল খুব ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং মুস্কি হাসছে। তার হাতে তখন রাইফেল এবং ম্যাগাজিন নিয়ে বসে আছে। সে তার কাছে আসতেই সে বলে ওঠে, হাই জোকার। এরপরে সে একের পর এক বুলেট ম্যাগাজিনের ভিতরে প্রবেশ করায়। তখন প্রাইভেট জোকার তাকে জিজ্ঞেস করে, এগুলো কি লাইভ রাউন্ড? তখন সে বলে, এগুলো 7.46 মিলিমিটার। তখন প্রাইভেট জোকার বলে, যদি সার্জেন্ট হার্টম্যান শুনতে পায় এবং সে এখানে আসে, তাহলে আমাদের অবস্থা খুব জঘন্য হবে। তখন প্রাইভেট পাইল বলে, আমার পৃথিবীটাই জঘন্য। তখন সে পূর্বে তাকে করানো কিছু আর্মস ড্রিল সেখানে উচ্চ স্বরে ড্যামো করে। ইতিমধ্যে ব্যারাকে থাকা সবার ঘুম ভেঙে যায় এবং সবাই সামনের দিকে এগিয়ে আসে। তখনই সার্জেন্ট হার্টম্যান রুম থেকে বেরিয়ে আসেন এবং তাদের সবাইকে নিজ নিজ বিছানায় ফিরে যেতে বলেন। ওয়াশরুমে প্রবেশ করে প্রাইভেট জোকারকে বলেন, লাইভ আর্মস নিয়ে প্রাইভেট জোকার এখানে কি করছে? প্রাইভেট জোকার, প্রাইভেট পাইল ওয়াশরুমে কি করছে? সে কিভাবে এখানে অস্ত্র নিয়ে আসলো? তুমি তাকে কেন বাধা দিলে না? তখন প্রাইভেট জোকার বলে, সে আগে থেকেই লাইভ আর্মস নিয়ে এখানে বসে আছে। তখন প্রাইভেট পাইল খুব ভয়ানক হাসি দিয়ে সার্জেন্ট হার্টম্যানের দিকে তাকিয়ে থাকে। তখন সার্জেন্ট হার্টম্যান প্রাইভেট পাইলকে বলে, তুমি এখনই তোমার হাতে থাকা রাইফেলটি আমাকে ফিরিয়ে দাও। তুমি এখন তোমার হাতের রাইফেলটি মাটিতে রাখবে, এরপরে পিছনের দিকে সরে যাবে। এরপরে প্রাইভেট পাইল আর্মসটি হাতে নিয়ে সার্জেন্ট হার্টম্যানের দিকে তাক করে। তখন সার্জেন্ট হার্টম্যান তাকে বলে, তোমার বাবা মা তোমাকে শিখায়নি কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয়? এটা বলতে না বলতেই প্রাইভেট পাইল তাকে শুট করে। নিমেষেই সার্জেন্ট হার্টম্যানের রক্তাক্ত দেহ মাটিতে লুটে পড়ে। এরপরে প্রাইভেট পাইল জোকারের দিকেও রাইফেল তাক করে। তখন প্রাইভেট জোকার ভয় পেয়ে যায়। তখন প্রাইভেট পাইল তাকে গুলি না করে দীর্ঘশ্বাস ছেড়ে কোমরের উপরে বসে পড়ে এবং সে এক মুহূর্তে বন্দুকের নল মুখের ভিতরে প্রবেশ করায় এবং ট্রিগারে চাপ দেয় এবং আত্মহত্যা করে। বন্ধুরা, এভাবেই শেষ হয়ে যায় মুভিটির প্রথম খণ্ড। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মাঝে আবারও হাজির হব মুভিটির দ্বিতীয় খণ্ড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।